বন্ধুরা, সাথে ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে অন্যরকম একটা রান্নার রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই দেখাই আমাদের এই যে ডাব গাছটা রয়েছে, এটা কিন্তু আপনারা আগেও দেখেছেন। তো গাছ থেকে ডাব পাড়া হয়েছে, এই যে দেখুন এই দাদা ডাব পেড়ে নিয়ে যাচ্ছে। তো গাছ থেকে ডাবগুলো কতটা বড় বড় হয়েছে দেখুন। তো বন্ধুরা, আমি আজকে বানাবো বেগুনের ঝাল। তার জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি, এই যে দেখুন বেগুনের ঝাল বানানোর সময় কিন্তু এই ছোটো সাইজের বেগুনটাই ভালো হয়, কারণ বেশি বড় বড় বেগুন হলে ওটা সেদ্ধ হতেও সময় লাগে আর দেখতেও ভালো লাগে না। তো আমি আজকের এই বেগুনের ঝালটা কীভাবে বানাচ্ছি এবং কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এটা খুবই মুখরোচক একটা খাবার, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দুপুরে গরম ভাতের সঙ্গে বেগুনের ঝাল হলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখুন আমি আজকে কীভাবে রেসিপিটা বানাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমি এখন বাড়ির দিকে যাব, গিয়ে বেগুনটাকে একটু কেটে নেব। বেগুনটা কাটারও কিন্তু একটা প্রসেস আছে, সেটাকে অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, এখন কিন্তু বেগুনগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, এখন আমি বেগুনগুলোকে একটু কেটে নেব। বেগুনের কিন্তু মাথাটা আমি কাটবো না, অল্প একটু কেটে দেবো, এবং এই যে দড়িগুলো এগুলোকে একটু সামান্য করে কেটে দেবো। এইভাবে করে কেটে নিতে হবে। এখন এটাকে একটু চেলা করে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু পুরো চেলা করে নিলে হবে না, একটু জোড়া অবস্থায় রেখে দিতে হবে। আমি অর্ধেক করে চেলা করছি, ঠিক এইভাবে। বেগুনটা কতটা কচি দেখায় আপনাদেরকে, এই যে দেখুন বন্ধুরা বেগুনটা কতটা কচি। তো আমি এইভাবে চেলা করে নিয়েছি। তো এইখানটাতে কিন্তু জোড়া অবস্থায় রয়েছে, আমি বাকি বেগুনগুলোকেও এইভাবে কেটে নেব। বন্ধুরা, এই বেগুনের ঝাল রেসিপিটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়, এবং যারা বেগুন খেতে পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা হলে অবশ্যই খেতে বাধ্য হবে। তো দেখুন আমার সব বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখানে আমি 5টা বেগুন নিয়ে নিয়েছি। এখন বেগুনগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমার বেগুনের ঝালের রেসিপির জন্য কী কী উপকরণ দরকার সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এখানে বেগুনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু পেঁয়াজ বাটা নিয়েছি, ও এখানে আদা ও রসুন নিয়ে নিয়েছি। এগুলোকে একটু ভালো করে বেটে নেব। বন্ধুরা, আমি আদা রসুনটাকে একদম মিহি করে বেটে নিয়েছি, দেখিয়ে বুঝতে পারছেন একটুও ছিবড়ে ভাব কিন্তু নেই আদা রসুনের মধ্যে। তো আমার আদা ও রসুনটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা, আমার বেগুনের ঝাল রেসিপির জন্য কি কি মশলা লাগবে সেগুলোকে একটু আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে নিয়েছি নুন, একটু কালো জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো ও একটু হলুদ গুঁড়ো। সবার প্রথমে বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। তো এখন আমি বেগুনগুলোর মধ্যে একটু নুন ও হলুদ মাখিয়ে নেব। বেগুনের মধ্যে নুন ও হলুদ দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দেব, এখন একটু ভালো করে মিশিয়ে নেব। বেগুনগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে বেগুনগুলোর ফাঁকাগুলো রয়েছে এগুলোর মধ্যেও একটু ভালো করে নুন ও হলুদ দিয়ে দিতে হবে, নইলে কিন্তু ভেতরে কোনো নুনের স্বাদ পাওয়া যাবে না। আমি সব বেগুনের মধ্যে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো এখন বেগুনগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি উনানটা ধরিয়ে নিয়েছি, উনানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন বেগুন ভাজার জন্য তেল দিয়ে দেব।
তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজার পর কীরকম হয়েছে দেখুন। তো এখন বেগুনগুলোকে তুলে নেব। এইভাবেই আস্তে আস্তে করে কিন্তু বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দেব, কালো জিরে দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেব। বন্ধুরা দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা বাদামি রং চলে এসেছে। এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নিতে হবে আদা ও রসুন বাটা পেঁয়াজের সঙ্গে। বন্ধুরা পেঁয়াজ ও আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। নুন দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দেব। বন্ধুরা গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বেগুন দিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু মিশিয়ে নেব। বন্ধুরা খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু হবে না, কারণ বেগুনগুলো সুন্দর করে ভাজা আছে, ভেঙে যেতে পারে। এর মধ্যে আমি সামান্য অল্প একটু জল দেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এটা একটু ফুটে উঠলেই আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা গরম ভাতের সঙ্গে কিন্তু এইরকম বেগুনের ঝালের রেসিপি থাকলে খাওয়াটা একদম জমে যাবে। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তরকারিটা ফুটে উঠেছে, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। গরম মশলা গুঁড়ো একটু মিশিয়ে নেব। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আজকে বেগুনের ঝালের রেসিপিটা কিরকম হয়েছে। তো আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের আমার এই রান্নার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।